রাধে রাধে আমার সকল বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন বেলা 11:30 কি 12টা হবে। তো আমাদের উঠতে দুজনেরই লেট হয়ে গিয়েছিলো, 11টা হয়ে গিয়েছিলো ঘুম থেকে উঠতে। তো এরপর তাড়াতাড়ি করে বেরোচ্ছিলাম, যেহেতু একটু বাজারে যাওয়ার আছে, যার জন্য। তো এখানে আমি চুলটা একবার বাঁধছিলাম, একবার খুলছিলাম, বুঝতেই পারছিলাম না কি করব, চুল বেঁধে ভালো লাগছে না ছেড়ে। তারপর টিপ করে নিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না, কিন্তু চুলটা লাস্ট অবধি বাঁধতেই হবে, যেহেতু প্রচণ্ড গরম আর সমুদ্রের সাইডে যেহেতু প্রচণ্ড হাওয়া হবে, যার জন্য চুলটা শেষ অবধি বেঁধেই যেতে হবে। তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে। তো ওকেও মাঝখানে জিজ্ঞাসা করছিলাম কি করব না করব, চুলটা বাঁধবো নাকি ছাড়বো, ওটাই জিজ্ঞাসা করছিলাম। এরপর তাড়াহুড়া করে বেরোচ্ছি, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে। তো সেও এখানে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে, চিরুনিটা করছে। তো তার চিরুনি করাও হয়ে গেছে। আমি বললাম দাঁড়াও একটু, একটা ছবি তোলা হোক। তারপর এমনি ছবি টবি তুলে তাড়াহুড়া করে বেরিয়ে যেতেও হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা বেরিয়েও পড়েছি। তো দেখতে থাকো তোমরা। পিছন থেকে কিছু ছেলেগুলো ভাবছে ব্লগ করছি, টাটা করছিল। তারপর এখানে আমরা অটোতেও বসে পড়েছি। তো তাকে আমি বলছিলাম এদিকে তাকাও, কিন্তু সে অটোওয়ালাকে বলছিল কোথায় আমরা যাব না যাব, ওটাই বলে দিচ্ছিল ভালো করে। তো আজকে আমরা কবলম সাইডে পরে যাব, আগে একটা আলাদা জায়গায় যাব যেখানে আমরা সব রকম সবজি পাবো। তো আগে সেখানে যাব। তো সকালে যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি আমাদের, শুধু ওই বাদাম ছোলা টোলা খাওয়া হয়েছিল, যার জন্য এসে আগে এখান থেকে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করার পরে আমরা একদম চলে যাব সবজি ওইসব কেনাকাটা করতে, যেহেতু রুমের পাশে সেরকম সবজি ভালো পাওয়া যায় না, যার জন্য সপ্তাহে একদিন আসতে হয় সবজি কেনাকাটার জন্য। এখানে দেখতে পাচ্ছ একটা কিসের পুজো হচ্ছিল, জানি না, এটা চেন্নাইতে ওদের হয়তো কি জানি না ঠাকুর কী ব্যাপার, কিন্তু শিবের কোনো পুজো, শিবের মূর্তি দেখেছিলাম, এইভাবে হচ্ছিলো পুজো, যার জন্য ক্যামেরা করে নিয়েছিলাম। তারপর এখানে সবজি দোকানে দেখলাম প্রচুর সবজি, সব রকম মনের মতন সবজি পাওয়া যাচ্ছে। এখানে আমলকিও ছিল, যেটা আমার কাঁচা খেতে খুব ভালো লাগে। এখানে ক্যাপসিকাম ছিল। তারপরে ওই লঙ্কাটা জানো এদিকে বাইরের দিকে বেশি বিক্রি হয়, অনেকে খায়। তারপরে এদিকে ছিল সজনে ডাঁটা, কাঁচা কলা, আরও ঢেঁড়স, আরও অন্যান্য কিছু সবজি ছিল, বেগুন। কিন্তু এখানে দেখলাম পুরো মনের মতন সব রকমই সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের রুমের আশেপাশে কোনোই সবজি পাওয়া যায় না ঠিকঠাক করে, যার জন্য একদিন আসতেই হয় আমাদের সবজি কেনার জন্য সপ্তাহে। আবার খুব একটা বেশি সবজিও নিলে নষ্ট হবে, যেহেতু একাই তো আমি খাই, সে তো হোটেলে খেয়ে আসে, ছুটির দিনে যাই হোক রুমে খাই। তো এখানে উচ্ছে, বিটরুট, অনেক কিছু সবজি ছিল দেখতে পেলে, কোয়াশ, সিম। তো আমরা প্রথমে আলু পেঁয়াজটা ওখান থেকে নিয়ে নিব, ওই নিচ্ছিল, আমি এখানে ভিডিও করছিলাম। তারপর টুকিটাকি সবজি নিব, একদম সবজি কী নিয়েছি না নিয়েছি রুমে গিয়ে দেখাবো। এখানে অনেকেও সবজি নিচ্ছিল, সব রকমের সবজি পাওয়া যায় দেখলাম, যেটা খুব ভালো লাগলো। তারপরে এখানে চলে এলাম কিছু ফল নিতে, কিছুই ফল নেওয়া হয়নি, জাস্ট একটা আনারস নেওয়া হয়েছে। তো আনারস নিয়ে এরপর কবলম সাইডে ওই যে দোকানটাই, যেখানে আমরা সব কিছু পাই একসঙ্গে, যার জন্য এখানেই আসি, একটা শপিং মল টাইপের। তো এখান থেকেই যা দরকার সেগুলো নিয়ে নিব, যেহেতু কেননা আবার কবে ওর ছুটি থাকবে না থাকবে, যার জন্য দরকারি জিনিসগুলো নিয়ে নিব। তো আমি তো ভিডিও করছিলাম, সে গেছে শপিং করার জন্য, ওই ঝুড়িটা আনার জন্য, যাতে জিনিসগুলো রাখা হবে, এত জিনিস তো আর হাতে ধরা যায় না, যার জন্য। তো এরপর আবার সমুদ্রের সাইডেও যেতে হবে, ওখান থেকে মাছ নিয়ে একদম রুমে চলে যাব আমরা। এখানে দেখতে পাচ্ছ সমুদ্রের সাইডেও আমরা চলে এসেছি। তো এখানে মাছ নেওয়ার আছে আমাদের। তো সমুদ্রের ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এখানে জেলেরা মাছ করছিল, জাল থেকে মাছটা করছিল। তো এখানে মাছও বিক্রি হচ্ছিল, এই লম্বা মাছগুলো জানি না, কোনো দিন আমি খাই না, মাছের নামটাও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই লম্বা
বগের মতন ঠোঁট ওর, মাছটার জানি না কী নাম, তোমরা যদি কেউ জানো ওই মাছটার নাম আমাকে কমেন্ট করে জানাও। জানি কিছু একটা সামুদ্রিক মাছ হবে হয়তো। এরপর আমি এখানে একটু ভিডিও করছিলাম, ওর সঙ্গে কথাও বলছিলাম যে তাড়াতাড়ি করতে হবে কারণ অনেকটা বেলা গড়িয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলের নাম তোমাদের বলে দিই, অপর্ণা লাইফস্টাইল। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অপর্ণা জানা, তো পেজটাকে ফলো করে দিও। যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখতে থাকো। এরপর রুমেও যেতে হবে আমাদের। তো এখানে আমি কিছু ভিডিও করছিলাম। এরপর আমরা চলে যাব রুমে। তো এটা সমুদ্রের সাইডে এইভাবে মাছও বিক্রি করে, কিন্তু প্রচণ্ড মশলা টশলা দিয়ে মাখানো, ভাজে, ওই সব তেলে টেলে জানি না, যার জন্য খেতে ইচ্ছা করে না। আমার তো ভালো লাগে না বেশি ঝাল টাল, যার জন্য খাওয়াও হয় না সমুদ্রের সাইডে কোনো। তো তোমাদের সমুদ্রের সাইডে দেখাচ্ছিলাম কী সব দোকান টোকানগুলো বসে ওই সব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো বা।